আপনারা দেখছেন আরুটেক ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওয় আমি আপনাদের একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি। তো যে সমস্ত ছাত্রছাত্রীর মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের বা গ্র্যাজুয়েশনের মার্কশিট বা সার্টিফিকেট হারিয়ে ফেলেছেন বা নষ্ট হয়ে গেছে, তো সেই সমস্ত ছাত্রছাত্রীর জন্য খুবই সুখবর। আপনারা অনলাইনে আপনাদের মার্কশিট বা সার্টিফিকেট খুব সহজেই ডাউনলোড করতে পারবেন ডিজিলকার এর মাধ্যমে। তো কিভাবে আপনারা নষ্ট হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়া মার্কশিট বা সার্টিফিকেট ডাউনলোড করবেন সেটি আজকের ভিডিও স্টেপ বাই স্টেপ দেখাবো। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, আশা করি সকলের উপকারে আসবে এবং ভিডিওটি সকলের মাঝে শেয়ার করবেন যাতে যে সমস্ত ছাত্রছাত্রীর অ্যাডমিট রেজাল্ট বা মার্কশিট বা সার্টিফিকেট হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে তাদের ফিরে পেতে খুবই সুবিধা হবে। সেই জন্য সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন ও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটনে ক্লিক করুন যাতে এই ধরনের ভিডিওর নোটিফিকেশন আপনারা পেতে পারেন। তো সর্বপ্রথম আপনাকে ডিজিলকার ওয়েবসাইটটি ওপেন করতে হবে। এরকম একটি ওয়েবসাইট ওপেন হবে। এরপর আপনাকে দেখুন এখানে সাইন ইন ও সাইন আপ দুটো অপশান আসবে। আপনার যদি ডিজিলকারে অ্যাকাউন্ট আগে থেকে ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে আপনি সাইন ইন করতেও পারেন, ও আপনি যদি ডিজিলকারে প্রথম হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে সাইন আপ এই অপশানটায় ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার কাছে দেখুন ক্রিয়েটিং অ্যাকাউন্ট ইজ ফাস্ট অ্যান্ড ইজি একটা ফর্ম এসে যাবে। এখানে ফুল নেম আপনার নামটা দিয়ে দেবেন, এরপর দেখুন ডেট অফ বার্থ দিয়ে দেবেন, ডেট মান্থ ইয়ার, এরপর আপনি মেল ফিমেল আদার সেটা চয়েস করে নেবেন। চয়েস করে নেওয়ার পর নিচে দেখুন মোবাইল নাম্বার আছে, আপনার মোবাইল নাম্বারটা দিবেন। এখানে আপনার ইমেল আইডি দিবেন, ইমেল আইডিটা অপশনাল আছে, আপনি দিতেও পারেন বা নাও দিতে পারেন। এরপরে দেখুন এখানে 6 ডিজিট সিকিউরিটি পিন, এখানে আপনি একটা 6 ডিজিট পিন দিয়ে দেবেন কারণ লগ ইন করার সময় আপনার এই পিনটা লাগবে। সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর দেখুন আমরা যে ভেরিফাই মোবাইল ওটিপি, অর্থাৎ আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। ওটিপিটা এখানে ইন্টার ওটিপির জায়গায় লিখবেন, লিখার পর সাবমিট অপশানে আবার ওকে করবেন। ওটিপি সাবমিট করার পর দেখুন এখানে আছে ভেরিফাই আধার, অর্থাৎ আপনার আধার কার্ডটা ভেরিফাই হবে। এখানে ইন্টার আধার নাম্বারে আপনার আধার নাম্বারটা দিয়ে দেবেন, দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। কিন্তু এই অপশানটা স্কিপ নাও অপশান আছে, আপনি এটা স্কিপ করেও বেরিয়ে যেতে পারেন, কিন্তু আধার ভেরিফিকেশন করে নিলে আপনার সুবিধা হবে, সেক্ষেত্রে আপনি আধার ভেরিফিকেশনটা করে নেবেন। এরপরে আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। ইন্টার ওটিপি জায়গায় আপনার ওটিপিটা টাইপ করবেন, টাইপ করে সাবমিট অপশানে ক্লিক করবেন। এরপর আপনার সামনে আসবে ক্রিয়েট ইউজার নেম ফর ইওর অ্যাকাউন্ট, এখানে আপনি একটা ইউজার নেম ক্রিয়েট করবেন। এখানে ইউজার নেমটা আপনার লিখে দেবেন। ইউজার নেম লেখার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন মেসেজ আসবে ইওর ইউজার নেম উইল বি সেট টু, তারপর ইউজার নেমটা শো করবে। এরপরে ওকে করবেন। ওকে করার পর আপনার অ্যাকাউন্টে আপনার ইউজার নেমটা সেট হয়ে যাবে। এরপর আপনার অ্যাকাউন্ট ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে। ড্যাশবোর্ড ওপেন হয়ে যাওয়ার পর দেখুন আপনার কাছে এখানে হোম, ইস্যু ডকুমেন্টস, সার্চ ডকুমেন্টস এসে যাবে। সর্বপ্রথম আপনাকে সার্চ ডকুমেন্টস এই অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার বিভিন্ন সার্ভিসগুলি এসে যাবে। এখানে দেখুন সার্চে আপনি ডাব্লিউবি লিখে দেবেন। ডাব্লিউবি লেখার পর দেখুন এখানে আপনার 3 নম্বর অপশানটা দেখুন ক্লাস 10 মার্কশিট, অর্থাৎ মাধ্যমিকের মার্কশিটের জন্য এই অপশানটায় ক্লিক করবেন। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আপনি অন্য স্টেটের হলে অন্য স্টেটে আপনি চয়েস করবেন। এখানে ক্লিক করলেন। ক্লিক করার পর দেখুন আপনার কাছে একটি ডিটেলস এসে যাবে। এখানে আপনার নাম, অর্থাৎ আধার কার্ডে যে নাম আছে সেই নামটা অটোমেটিক এসে যাবে, আপনার ডেট অফ বার্থ এসে যাবে এবং জেন্ডারটা এসে যাবে। এই 3টে জিনিস আপনি এডিট করতে পারবেন না, এটা অটোমেটিক এসে যাবে। এরপরে দেখুন ইয়ার, এখানে আপনি মাধ্যমিকের যেহেতু মার্কশিটটা বার করতে চাইছেন সেক্ষেত্রে মাধ্যমিক কত সালে পাস করেছেন সেটা এখানে লিখে দিবেন। এরপরে দেখুন নিচে আছে রোল, আপনার মাধ্যমিকের যে রোল সেই রোলটা এখানে আপনি লিখে দেবেন। এরপর নিচে আছে দেখুন নাম্বার, আপনার নাম্বারটা এখানে লিখে দেবেন, অর্থাৎ আপনার অ্যাডমিটে যে রোল নাম্বার ছিল সেই রোল নাম্বারটা এখানে লিখে দেবেন। এখানে পাসিং ইয়ারটা লিখে দেবেন। এরপর লিখে দেওয়ার পর এখানে আর কিছু করার দরকার নেই, এখানে গেট ডকুমেন্টস এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ইওর রিকোয়েস্ট হ্যাজ বিন সাবমিটেড প্লিজ ওয়েট, কিছুক্ষণ অপেক্ষা করবেন। এরপরে দেখুন ডকুমেন্টস ফিট সাকসেসফুলি, অর্থাৎ আপনার মার্কশিটের কপিটি সাকসেসফুলিভাবে সাবমিট হয়েছে। এরপর দেখুন আপনার এখানে এসে যাবে ক্লাস 10 মার্কশিট।
তো এখানে দেখুন ডান দিকে আছে পিডিএফ ডাউনলোড অপশন আছে, এই ডাউনলোড অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি 3টে ফরম্যাটে ডাউনলোড করতে পারবেন, পিডিএফ, এক্সএমএল, জেসন। তো আমি যেহেতু পিডিএফ চাইছি সেক্ষেত্রে পিডিএফ অপশানে ক্লিক করলাম। তো পিডিএফ অপশানে ক্লিক করার পর আপনাকে পিডিএফ ফাইল হিসেবে আপনার মার্কশিটটি মাধ্যমিকের মার্কশিটটি ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে দেখুন পিডিএফ ফাইল একটি ডাউনলোড হয়ে যাবে। পিডিএফ ফাইলটি ওপেন করবেন। ওপেন করার পর দেখুন এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মার্কশিট, এখানে আপনার নাম, রোল নাম্বার, বাবার নাম, নেম অফ স্কুল, সমস্ত সাবজেক্ট এসে যাবে, কত সাবজেক্টে কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছে সমস্ত ডিটেলস, গ্রেড এসে যাবে, রেজাল্ট, টোটাল নাম্বার, ওভারঅল গ্রেড, মানে আপনার মার্কশিটটা সম্পূর্ণ এখানে এসে যাবে। এখানে দেখুন আপনার মার্কশিট একটা কিউআর কোড থাকবে, এখানে ডিজিলকার থেকে ভেরিফাই করা থাকবে এবং ডিজিটাল সিগনেচার হিসেবে থাকবে, অর্থাৎ আপনি ডিজিটালি মার্কশিট এভাবে ডাউনলোড করতে পারেন। তো আপনার যদি মার্কশিট হারিয়ে থাকে বা নষ্ট হয়ে থাকে তাহলে খুব সহজেই আপনি এভাবে ডিজিটালি আপনার মার্কশিটটা অনলাইন থেকে বের করতে পারবেন। তো চলুন এভাবে দেখাবো আপনি আপনার মাধ্যমিকের বা উচ্চ মাধ্যমিকের বোর্ড সার্টিফিকেটটা কীভাবে ডাউনলোড করবেন। বোর্ড সার্টিফিকেট ডাউনলোড করার জন্য আবার সার্চ অপশানে যাবেন, সার্চ অপশানে যাওয়ার পর ডাব্লিউবি লিখে সার্চ করবেন। সার্চ করার পর দেখুন এখানে ক্লাস 10 পাসিং সার্টিফিকেট, এই পাসিং সার্টিফিকেটে ক্লিক করবেন। পাসিং সার্টিফিকেটে ক্লিক করার পর সেম একই আপনার এসে যাবে নাম, ডেট অফ বার্থ, জেন্ডারটা অটোমেটিক এসে যাবে। এখানে আপনার ইয়ার অফ পাসিংটা লিখে দেবেন, এরপর আপনার রোল নাম্বারটা লিখে দেবেন। লেখার পর এখানে আবার এখানে গেট ডকুমেন্টস এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আবার সাবমিট হবে, একটু অপেক্ষা করবেন। এরপরে দেখুন আপনার পাসিং সার্টিফিকেট অর্থাৎ বোর্ড সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে গেছে। এইভাবে সেম আপনি ডাউনলোড দিয়ে পিডিএফ দিয়ে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনার একটি পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে যাবে, সেই পিডিএফ ফাইলটি আপনি ওপেন করে দেখে নেবেন। তো এইভাবে দেখুন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সার্টিফিকেট দ্যাট, যে নাম্বারটা আপনার থাকবে, নামটা থাকবে, বাবার নাম থাকবে, আপনার স্কুলের নাম থাকবে, ডেট অফ বার্থ থাকবে, এখানে আপনি কত গ্রেড কোন গ্রেডে পাস করেছেন সেটা লেখা থাকবে, সমস্ত ডিটেলস এখানে থাকবে, রোল নাম্বার থাকবে, এটা এখানেও একটা কিউআর কোড থাকবে এবং ভেরিফাইড সিগনেচার হিসেবে থাকবে। তো এইভাবে আপনি আপনার মার্কশিট বা সার্টিফিকেট অনলাইনে খুব সহজে ডাউনলোড করতে পারেন। সেম একইভাবে আপনি উচ্চ মাধ্যমিকেরও ডাউনলোড করতে পারবেন। সার্চ অপশানে যাবেন, সার্চ অপশানে যাওয়ার পর আপনি এখানে উচ্চ মাধ্যমিকের এখান থেকে আপনি দেখুন ক্লাস 12-এর মার্কশিট, ক্লাস 12-এর পাসিং সার্টিফিকেট এভাবে ডাউনলোড করতে পারেন। এভাবে আপনি কলেজেরও ডাউনলোড করতে পারবেন, সেটা আপনাকে কোন ইউনিভার্সিটি থেকে সেটা আপনাকে চয়েস করে ডাউনলোড করতে হবে সেম একইভাবে। তো সেম একইভাবে আপনি আপনার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কলেজের মার্কশিট বা পাসিং সার্টিফিকেট হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে খুব সহজেই আপনি সেটা ডাউনলোড করতে পারবেন। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে ও ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকে প্লিজ লাইক করে শেয়ার করুন সকলের মাঝে, যাতে সকলের সুবিধা হয়ে থাকে। এবং আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটন ক্লিক করুন, যাতে এই ধরনের আপডেট আপনারা খুব সহজেই পেতে পারেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।